আমি দীর্ঘদিন বিজেপি করার পর থেকে আমি যেগুলো প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল, এখানে এসে যে আমাদের সুকান্ত মজুমদার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা এত কোনো পালন করেনি। এখানকার যে বিজেপির কর্মকর্তারা ছিল পার্টি লেভেল বা ব্লক লেভেলের, তারা সুখে দুঃখে আমরণে ব্লক হইতে থানা টানায় বিভিন্ন জায়গায় গেছি, তারা কোনো সারা তাদের পাওয়া যায়নি। এবং বিভিন্ন যে মিটিং টিটিং হয় সেগুলো তো আমাকে ঠিকমতো ওরা সাড়া দেয়নি। যে বিজেপিকে আমি এখানে তৈরি করেছি এবং সামান্য কয়েকটা বিজেপি ছিল, তাদেরকে আমি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এই গ্রামে আমি উন্নয়ন করে তাদের আশা রেখে বাদ করে আমি জনসাধারণকে এখানে নিয়ে এসেছি, কিন্তু সেই সব জনসাধারণের আশা আমি পূরণ করতে পারিনি। তাই ওরা বিভিন্ন রকম আমাকে প্রশ্ন করেছে। তাই আমি বলেছি যে না, আর এই বিজেপিকে করা যাবে না। তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তারা ঠিকমতোভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে চায় না। তাই আমি ওই দল পরিত্যাগ করে আমি তৃণমূলের যে কর্মকর্তা বা তারা যে বলে যেটা বলে সেটা করে আমি বাস্তবে দেখেছি। তার ভিত্তিতে আমি সব গ্রামের মানুষদের, আমাদের দলের লোককে বলেছি যে, এবং আমার এই পার্শ্ববর্তী 48 যে পরিবার আছে এদেরকে তো আমি বলেছি। এই পার্শ্ববর্তী আমার যে আরও গ্রামের আমার কর্মবৃন্দ আছে যারা আমার সঙ্গে ভরসা করে, তাদেরকে আমি নিয়ে এসেছিলাম আমার দলে বিজেপি। তাদেরকেও আমি বলেছি যে আমি যেদিকে যাব সেদিকে আপনারা থাকবেন। নিশ্চয়ই আমি যে দল করব সেই দলের প্রতিশ্রুতিতে আমি অনেক কিছু করতে পারবো আর কি। আর এইখানে আমার বিশেষ করে 48টি পরিবারের যে সুবিধা অসুবিধা, বিশেষ করে এখানে আমরা দীর্ঘদিন ধরে একটা 75 বছর ধরে অনুষ্ঠান করছি, বড় বড় অনুষ্ঠান হয় এখানে জলের ঠিকমতো ব্যবস্থা নেই। তারপরে রাস্তা একটা বড় আছে, রাস্তারও যোগাযোগ নেই, সেই রাস্তার দাবি। এবং আমাদের এখানে বড় একটা স্বচ্ছ বাতি প্রয়োজন, সেটা আমি দাবিদার করেছিলাম। পার্টি আমাকে সমর্থন করেছে। যদি তোমাদের দিতে গেলে আমাদের কিছু দিতে হবে। বৈশাখ 23শে এপ্রিলে যদি তাকে পূর্ণাঙ্গভাবে ভোট দিয়ে জিতাতে পারি, নিশ্চয়ই আমরা আশা পূরণ করব। এবং সেই আশাবাদী রেখে আমাদের উপস্থিত যে এমএলএ সব কিছুই বললেন, তাতে আমরা খুশি হয়েছি। আশা করি সবই হয়তো আমাদের পূর্ণ হবে। হ্যাঁ, মোদির সভায় কারণটা আমি এই কারণে করলাম যে মোদি যেগুলা দেবে প্রতিশ্রুতি, বা এর আগে যে আমাদের এমএলএ ছিল, এমপি ছিল, যিনি মন্ত্রী পদ আছে, তিনি তো আমাদের এই এরিয়ার মধ্যে দেখা করেনি। তাহলে ওনার কথার ভিত্তি করে আমি কেনই বা ওর সংগঠনে আমি যাব? তাই তার আগেই আমি ওই জন্য এই পরিকল্পনাটা করলাম যে আমার দলের লোক যেন ওই দিকে আর না যায়। আমার 48টি পরিবার লোক মোদির দিকে যাবে না, কারণ মোদির মিথ্যা অপবাদ ওরা কোনোদিন মানবে না। আপনার নাম কি? আমার নাম সুভাষচন্দ্র সরকার। কোন গ্রামের বাসিন্দা আপনার? আমি মাকুল গ্রামের বাসিন্দা। কারণ বাংলার মানুষ বা কুচমন্ডির মানুষ বুঝে গেছে যে নরেন্দ্র মোদী কেন, এখানে মন্ত্রীরা যদি কেন্দ্রের মন্ত্রীরা সবাই বসে থাকে, তবুও হচ্ছে এই কুচমন্ডির মানুষ তৃণমূল কংগ্রেসেই ভোটটা দেবে। কারণ তারা তো প্রতিশ্রুতির শুধু দিয়েই যায়, ভাওতা প্রতিশ্রুতি। মানুষ কতদিন আর মানুষ তাদের পাশে থাকবে? তাছাড়াও তারা তো ভোট আসলে ধর্মের সুশ্রী দিয়ে ভোটটা নিয়ে যায়, তারপরে উন্নয়ন করে না, তো কি করে মানুষ তাদের পাশে থাকবে? তাই কালকে নরেন্দ্র মোদী আসছে, আজকে বিজেপি ছেড়ে কটা 48টা পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারা তো ভোট আসলেই শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়িত কয়টা হয়েছে? এর আগে বলেছিল যে 0 ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলো, কালো টাকা উদ্ধার হবে, সবার ঘরে ঘরে 15 লক্ষ টাকা করে ঢুকবে, বেকারদের 2 কোটি করে চাকরি দেবে বছরে। তো 11 বছর তো হয়ে গেল, তাহলে 11 দুগুণে 22 কোটি। তো আমাদের বাংলায় কয়টা চাকরি হয়েছে, ভারতবর্ষে কয়টা চাকরি হয়েছে? এরা তো ভোট আসলে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, আর ভোট আসলে ধর্মের সুশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায়। তো এই মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে এই বিজেপি ভাওতাবাজ এই সরকার।